আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যর সাথে আমি একটু সামান্য অ্যাড করে দিতে চাই যে কোনো রকম নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। ফ্যাসিস্ট যারা ছিলেন, যারা দীর্ঘদিন চাঁদাবাজি করতেন, পরিবহন সেক্টরে নৈরাজ্য করতেন, এটা করার কোনো সুযোগ আমরা ক্রমেই করতে দেবো না। আমাদের বিভাগের ঐক্য, বিভাগের যে আমাদের পরিষদ, আমরা সবাই একমত আছি। আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রতিহত করব। আমাদের এই যে বিভাগের ঐক্য, এটা অটুট থাকুক, এর জন্য আমরা সবার প্রতি সভাপতি আমরা সহযোগিতা এবং আমরা আন্তরিক শুভ কামনা আমরা আশা করছি। আমাদের এই সমন্বয় পরিষদের মাধ্যমে আমাদের সাধারণ মালিকদের ব্যবসায়িক সফলতা অর্জন করা, সাধারণ মালিক যারা আছেন তারা আমাদের ফ্যাসিস্টের দ্বারা অনেক নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, ব্যবসায়িক ক্ষেত্রে নিগৃহীত হয়েছেন। তাদের ব্যবসার সফলতা যাতে আরও উন্নত থেকে উন্নত করা যায়, এই জন্য আমাদের এই সমন্বয় পরিষদ যারা আমরা নেতৃবৃন্দ যারা এখানে বসে আছি, আমাদের এটাই অক্লান্ত পরিশ্রম থাকবে। আপনাদেরকে ধন্যবাদ। দীর্ঘ 15 বছর আমরা লড়াই করেছি অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে। এই সেক্টরে নিপীড়ন, নির্যাতন, চাঁদাবাজি, জুলুমবাজি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষ এই চলাচল থেকে বিরত হওয়ার মতো অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন স্বৈরাচারের দোসররা বরিশাল বিভাগের প্রতিটি বাস মালিক সমিতি দখল করে চাঁদাবাজি করেছে। বুঝবেন কিনা, ডাইরেক্টগুলো বিক্রি করে দিয়েছে, মালিকদের নিষ্পেষণ করেছে। এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই। 5 তারিখের পরিবর্তনের পর সাধারণ মালিকরা যারা ওই সংগঠনের সাথেও জন্মগতভাবে জড়িত ছিল, তারাও হাফ ছেড়ে বেসেছে এবং আল্লাহর কাছে দোয়া করেছে ওদের পতনের কারণে। আমরা চাই, আমরা 3টা সেক্টরকে এখানে সমন্বয় করা হয়েছে। একটি হলো জনগণ, তাদের ভালোবাসা অর্জন করা, মালিকদের ব্যবসার সিকিউরিটি করা, তারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে তো আমাদের বরিশাল বিভাগে এখন শ্রমিক চাঁদা বলতে কিছু নাই, যেটি বড় ধরনের একটি টাকা আমাদের মালিকের কাছ থেকে নিয়ে লুটপাট করে খেত, সেটি বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন, উন্নয়ন তো চোরের উন্নয়ন। কোনো বাস মালিক সমিতি বা বাস টার্মিনাল, আমি পিরোজপুরের কথা বলতে পারি, কোনো সাধারণ মানুষ ওই টার্মিনালে ঢুকতে চায় না। মালিক শ্রমিক সমন্বয় পরিষদ গঠন করার মূল উদ্দেশ্যটা হলো, দীর্ঘ এই 17টি বছর আওয়ামী দুঃশাসনে বরিশাল বিভাগের যে সমস্ত বাস টার্মিনালগুলো আছে, সেই বাস টার্মিনালগুলো ছিল মাদকের কারখানা, ছিল অবৈধ দখলদার, ছিল টর্চার সেল ছিল। এই সমস্ত বিষয় এই কারণে আমাদের সে সমস্ত শ্রমিকরা, যারা শ্রমিক নেতৃত্ব দেওয়ার মতো যারা ছিল, তারা আসলে এই সেক্টর থেকে অনেক দূরে সরিয়ে গিয়েছিল। ভালো মানুষগুলো শ্রমিক ইউনিয়ন থেকে সরে গিয়েছিল। আমাদের এই বিভাগীয় সমন্বয় মালিক শ্রমিক সমন্বয় পরিষদ গঠন করার উদ্দেশ্যটাই হলো এটা, এখানে প্রকৃত শ্রমিক যারা নেতৃত্ব দিতে পারে, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে এবং মালিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে, সেজন্যই আসলে মূলত আমাদের এই সমন্বয় পরিষদটি গঠন করা।